ओम नमः शिवाय। 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 এবার মহাদেবের কাছে নিজের মনের কথা বলুন। সতী, তুমি বৃথাই আমাকে প্রতিহত করার চেষ্টা করছো। এক মানুষ কখনোই এক দেবীকে পরাস্ত করতে পারে না। হে মহাদেব, দেবী পৌলমীর প্রকোপে আমার সংসার ভেঙে গেছে। আমার স্বামী আমার ওপর রাগ করে আছে। দেবী পৌলমীকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই মহাদেব, কিন্তু আমি এ কোন কর্মের শাস্তি পাচ্ছি? আমি যদি কোনো ভুল না করে থাকি তাহলে কৃপা করে দেবী পৌলমীর শক্তি নিয়ন্ত্রণ করুন, অথবা আমার প্রশ্নের উত্তর দিন। হে মহাদেব, আমি অনুমোদক হয়ে দেবী পৌলমীর শক্তিকে নিয়ন্ত্রণ করার প্রস্তাবকে অনুমোদন করছি। মহাদেব, আমিও দেবর্ষি নারদের প্রস্তাব সমর্থন করছি। মহাদেব, আমিও সমর্থন করছি দেবর্ষি নারদ আর দেবী সন্তোষীকে। প্রণাম মহাদেব। প্রণাম দেবী পার্বতী। মহাদেব, স্পষ্ট করে বলবেন যে সমর্থন করলে কি হয়? যদি এই প্রকার এক মানুষের আহ্বানে দেবদেবীদের শক্তি হ্রাস পেতে থাকে, তাহলে একদিন সকল দেবগণ শক্তিহীন হয়ে পড়বেন না? আপনি সত্য বলছেন দেবী পৌলমী। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। কিন্তু দেবদেবীদের কর্তব্য হল ভক্তের প্রার্থনা শোনা। আপনি কি বলতে পারেন যে সতী এমন কোন কর্ম করেছে যার শাস্তি তাকে ভোগ করতে হচ্ছে? আমি কি জানি মহাদেব, হয়তো ওর ভাগ্যেই লেখা আছে। দেবী পৌলমী, আমি আপনাকে সতীর কর্মের বিষয়ে জিজ্ঞেস করেছি, ভাগ্যের বিষয় নয়। আপনি নিশ্চয়ই জানেন মানুষের জীবন কর্ম প্রধান। অতীত আর বর্তমানের কর্মের দ্বারাই তার ভাগ্য নির্ধারিত হয়। যদি আপনি সতীর প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বলুন, নয়তো আপনি এখন এখান থেকে যেতে পারেন। আর মনে রাখবেন, কোনো দেবদেবীর ক্ষমতা খর্ব বা বৃদ্ধি করার জন্য আমার কারো পরামর্শের কোনো প্রয়োজন নেই। এ কথাটা স্মরণে রাখবেন। দেবী, যদি দেবী সন্তোষীর ভক্ত এভাবেই তপস্যা করতে থাকে, তাহলে আমি দেবী পৌলমীর শক্তি অবশ্যই খর্ব করব। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহাদেব। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কন্যা, প্রথম সোমবারের পূজা সম্পন্ন হলো। ওম নমঃ শিবায়। নানা কন্যা, এর প্রয়োজন নেই। ঈশ্বর আপনার মনোবাসনা পূরণ করুক। তুমি অনেক বড় কাজের দায়িত্ব নিয়েছো সতী। ঈশ্বর তোমায় শক্তি দিন। তোমাদের জন্য এই পুজো খুব ভালোভাবে সম্পন্ন হলো। তোমাদের অনেক ধন্যবাদ। আসুন।
হ্যালো কাকি। শান্তি, হ্যাঁ কাকি, ইন্দ্র কেমন আছে? তুমি এসে গেলে হয়তো তাড়াতাড়ি ঠিক হয়ে যেত, কিন্তু ইন্দ্রের যা অবস্থা, দিদিও খুব চিন্তা করছে। আর ওই এক নিধি, ও তো বাড়িতে আসছেই না। কিন্তু ওই তো ইন্দ্র চিকিৎসা করছে। জানি না চিকিৎসা করছে না শত্রুতা দেখাচ্ছে। আচ্ছা সাথী, এখন না আমি আসছি, কেউ চলে আসবে। ইন্দ্রর অবস্থা সত্যি খুব খারাপ মনে হচ্ছে। কি করি আমি? হ্যালো, হ্যাঁ কাকি, কিছু মনে করবেন না, আপনাকে আবার ফোন করলাম। আপনি একটু সাহায্য করবেন? ঠিক আছে। গুরুদেব, 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 দয়া করে প্রকট হন। গুরুদেব, অসুরদের প্রতি এ কেমন অবিচার! আমি স্বর্গের রানী হওয়া সত্ত্বেও আমার কোনো অস্তিত্ব নেই। এক সাধারণ মানুষের তপস্যার কারণে মহাদেব আমার শক্তি কেড়ে নিতে চান। আর ওনাকে সমর্থন মাতা পার্বতী, দেবর্ষি নারদ আর দেবী সন্তোষী করছেন। এটা কোনো নতুন কথা নয় পুত্রী। এই দেবতারা সর্বদাই ছলনা করেন আমাদের অসুরদের সঙ্গে। আর পরিস্থিতি যেই রকম হয়েছে, সম্ভবত তোমার শক্তি ছিনিয়ে নেওয়া হতে পারে। না, আমি এটা হতে দেব না। পুত্রী, যদি দেবী সন্তোষীর ভক্ত সাথী মহাদেবের 16 সোমবারের ব্রত রুদ্রাভিষেক পূর্ণ করতে পারলে এরকম হওয়াটা নিশ্চিত। আমি দেবী সন্তোষীকে প্রসন্ন হতে দেব না, আর সাথীকে তার ব্রত পূর্ণ করতে দেব না। শান্ত হও পুত্রী, শান্ত। সংযম রাখো। মহাদেবের পুজো খণ্ডিত করা অত্যন্ত কঠিন, আর তাও যখন সাতির মতো ভক্ত মহাদেবের 16 সোমবার রুদ্রাভিষেক করছে। পুত্রী, মহাদেবের আরাধনা নিয়মের দ্বারা কম আর শ্রদ্ধা দ্বারা অধিক হয়। আর সাতির শ্রদ্ধা অত্যধিক শুদ্ধ এবং পবিত্র। তাহলে আমি সাথীকে বধ করব। যদি তুমি এটা করতে পারো, সম্ভবত নিজেকে রক্ষা করতে পারবে। তাও আজ উত্তম সংযোগ রয়েছে। আজ চন্দ্রগ্রহণ। সাথীর মৃত্যুর সঙ্গে চন্দ্রগ্রহণের কি সম্পর্ক? পুত্রী, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ এই দুটোই হলো সুবর্ণ সুযোগ, যখন পৃথিবীর মধ্যে ঘটে যাওয়া কোনো ঘটনাই দেবী এবং দেবতারা দেখতে পায় না, এমনকি মহাদেবও নন। যদি আজ তুমি তোমার কাজ সম্পন্ন করতে পারো, তাহলে করো, অবশ্যই করো। উত্তম, অতি উত্তম উপায় বলে দিয়েছেন আপনি গুরুদেব। আজ সাথীর মৃত্যু নিশ্চিত। আর সাথীর মৃত্যুর পরে দেবর্ষি নারদকে আমি বুঝিয়ে দেব যে আমার সঙ্গে শত্রুতা করার পরিণাম কেবল মৃত্যু। আর এটা করতে পারলে দেবী সন্তোষীও উচিত শিক্ষা পাবেন। উনি কোনো ভক্তের সাহায্য নিয়ে আমার শক্তি হ্রাস করার চেষ্টাও করবেন না। কি হতেই পারে না, আমি মানি না আপনার কথা। যা খুশি বলছে। কি গো মহারানী,
বাড়িতে এত কাজ আছে, আমার ছেলেটা অসুস্থ, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ্প করছো। একবার মনে হলো না যে ইন্দ্রের কাছে গিয়ে একটু বসি? বড় মুখ করে বলো আমার ছেলে, আমার ছেলে। দিদি, কিন্তু আমি যখনই ওখানে যাই সবাই আমাকে ওই স্বাতীর চামচা বলে ওখান থেকে তাড়িয়ে দেয়। ও হো 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 মহারানী, যাও ঘরে বসে বই লেখো। কাজ না করার 100 উপায়। আজকালকার লেখাপড়া জানা মেয়েদের কাজে আসবে। আরে তুমি তোমার দিদিকে বলছো না কেন যে তুমি ইন্দ্রর চিকিৎসার ব্যাপারে কথা বলছিলে? হ্যাঁ, কিন্তু আপনি যে চিকিৎসার কথা বলছেন না, আমার তো মনে হয় না শুধু মালিশ করে ইন্দ্র হাঁটতে পারবে। আপনি তো যা খুশি বলছেন। আরে তুমি কি বলছিলে বলো? আসলে আমার ভাইয়েরও ইন্দ্রের মতনই অবস্থা হয়েছিল। একজন কবিরাজের মালিশে ও একেবারে সুস্থ হয়ে ওঠে। তাহলে সেই কবিরাজকে পাঠাও, আমার ছেলের চিকিৎসা করবেন। আচ্ছা, আমার ইন্দ্র সুস্থ হয়ে যাবে, আমাকে আবার মা বলে ডাকবে। মা, আমার সোনা। নমস্কার, আমি বংশী। ইনি আমার বৌদি, যিনি 20 বছর ধরে ঔষধি তেল বানাচ্ছেন। ওনার হাতের মালিশে সব ধরনের রোগ সেরে যায়। কি উল্টো পাল্টা কথা, হ্যাঁ? এখন একজন মহিলা আমার ছেলেকে মালিশ করবে? মহিলা বলবেন না, আপনি ওনার হাতের জাদু সম্বন্ধে জানেন না। যা খুশি না, মালিশ করলেই হবে। অঞ্জু চুপ, তোমাকে কথা বলতে কেউ বলেছে? তাহলে কেন বলছো? শোনো না, ইন্দ্রর এই অবস্থা আর দেখতে পাচ্ছি না। একবার ওদেরও চেষ্টা করতে দাও না গো। এসব মালিশ টালিশে কিচ্ছু হবে না। আর যদি হয় তাহলে রোজ 0.5 ঘন্টারই তো ব্যাপার। হয়তো এতেই ইন্দ্র সুস্থ হয়ে উঠবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে রেখো শুধু তোমার কথায় রাজি হলাম, নইলে এইসব উল্টো পাল্টা লোকেদের আমি বাড়িতেও ঢুকতে দিতাম না। আসুন আসুন দিদি, আসুন। সাবধানে, আস্তে আস্তে। আরে এদিকে নয়, আমার ছেলের ঘর ওপরে। ও এদিক দিয়ে আসুন। হ্যাঁ, আমরা কি করে জানবো রুম কোন দিকে? এদিক দিয়ে। হ্যাঁ, এই যে আমার ছেলের ঘর, আর এই যে আমার ছেলে ইন্দ্র। ওর মালিশ করে ওকে সুস্থ করে তুলুন। এই মেরেছি। ও রিঙ্কি, আমার মেয়ে। অদ্ভুত তো, বাড়ির এরকম পরিস্থিতি আর ওনাকে দেখে বোঝা যাচ্ছে না। এই শোনো, বেশি বকবক করতে এসো না তো। চলুন দাদা, যেখানে আমাদের কোনো সম্মান নেই সেখানে আমরা কাজ করব না। ঠিকই বলেছেন বৌদি, সেখানে উনি চিৎকার করছিলেন আর এখানে ওনার মেয়ে। চলুন। কি বললে তুমি? এই কে গো তুমি? এই রিঙ্কি, চুপ কর, যা বাইরে যা। দেখুন, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, ছোট তো, আপনারা ভালো করে মালিশ করে ওকে সুস্থ করে তুলুন। হ্যাঁ, ইন্দ্র, ওনারা তোকে মালিশ করবেন, তুই একদম সুস্থ হয়ে যাবি বাবা। মা, আপনিও এখান থেকে যান, আমরা ওষুধ অন্য কারোর সামনে বের করি না। আমি কেন? আমি তো ওর মা, তাই না? হতে পারে, কিন্তু এখন ওনাকেই বেশি প্রয়োজন। আপনি যান। আচ্ছা, যান। ভালো করে করবেন। হ্যাঁ, যান। হ্যাঁ।
বৌদি ঘুমটা দেওয়া থাক, এখানে পরিচিত কেউ নেই। দুদিন ধরে ঘুম হয়নি। কি হয়েছে? আপনার নতুন স্ত্রী আসেননি নাকি? না, ও আসেনি। ভীষণ মাথা ব্যথা করছে, আর নড়তেও পারছি না। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না তোমার ইন্দ্র, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুমি। হে সন্তোষী মা, আমার ইন্দ্রকে কৃপা করুন। দিদি কেঁদো না। অনুজ, থ্যাংক ইউ আমার সঙ্গে এখানে আসার জন্য। দিদি, আমার কাছে কোনো অপশন ছিল না। তুমি তোমার দিব্যি দিয়েছ আর মা বাবাকে বলতে নিষেধ করেছ, নইলে এই শয়তান ছেলেটার জন্য আমি কখনোই আসতাম না। না অনুজ, এরকম বলিস না ইন্দ্রকে নিয়ে। দেখ, তুই আমাকে ভালোবাসিস, আমার জন্য তো সব করতে পারিস, সেই জন্য এসেছিস না? সেরকম আমিও ইন্দ্রকে খুব ভালোবাসি, খুব চাই ওকে। আর দেখ, আমি এসেছি বলে কি শান্তিতে ঘুমোচ্ছে। কিন্তু দিদি, যার কারণে ও তোমাকে ছেড়েছে, আজ সে এখানে নেই। তুমি ঘুমটা দাও, আমি সকলকে ডাকি। কেউ আছেন? মালিশ হয়ে গেছে। সত্যি কাকি, আমি বলতে পারবো না তোমার কথা কতটা মনে পড়ছিল। খুব ভালো করেছো এখানে এসে। দেখো না, তুমি মালিশ করার পর কি আরামে ঘুমোচ্ছে ইন্দ্র। ধন্যবাদ কাকি, আপনার জন্যই সম্ভব হয়েছে। এবার থেকে রোজ এখানে আমি আসতে পারবো, আর ইন্দ্রকে দেখতেও পাবো। মা, বাবা, বাবা। ইন্দ্র, ইন্দ্র চুপ করো, চুপ করো। এসবের মানেটা কি? মিথ্যে বলেছ আমার পরিবারকে। ইন্দ্র, আমি তোমার জন্য এসেছি। মা, ইন্দ্র চুপ করো দাঁড়াও, আমি দরজা বন্ধ করে দিই। আরে দরজা বন্ধ করছো কেন? আচ্ছা, তাহলে এই নাটক চলছে, হ্যাঁ? আর এই পুরো সেটআপ আদেশের বউয়ের কাণ্ড। দাদা, সাথী এখানে ইন্দ্রের জন্য এসেছে। ও মালিশ করার পর ইন্দ্র খুব আরাম পেয়েছে, খুব আরাম করে ঘুমিয়েছিল। দেখো অঞ্জু, আর একটা কথাও তুমি বলবে না। আমি তোমার সমস্ত নাটক বুঝে গেছি। আমাকে বোকা বানিয়েছো তুমি। নাও, চলো, তুমিও এখন এই বাড়ি থেকে বেরো। চলো, আমাকে বোকা বানাবে তুমি? হ্যাঁ, চলো। ছোটবান্দা আমি আগে কখনো দেখিনি। চলো বেরো এখান থেকে। এসব কি করছেন কি আপনারা? সেটাই করা হচ্ছে যেটা তোমার দিদির সঙ্গেও করা হবে। চলো, যাও, বেরো এই বাড়ি থেকে। আরে এই অভয়,
ধর এটাকে, বাইরে ফেলে দিয়ে আয়। আর শোন, ওর দিদি আর তোর কাকিকেও বাড়ি থেকে দূর কর। বাড়ির ভিতর বসে বসে ষড়যন্ত্র করছে। দাদা, এই শয়তানটার সঙ্গে থাকতে থাকতে আমিও বিরক্ত হয়ে গেছি। তুমি দেখো, আজ এই স্বাতী বাড়ি থেকে যাক বা না যাক, তুমি এই বাড়ি থেকে অবশ্যই চলে যাবে। দাদা, সাথে আসায় তো ইন্দ্রের অবস্থা অনেকটা ভালো হয়েছে। এই চুপ! নইলে না তোমাকেই শুধরে দেব আমি আজ, বুঝেছ? আরে কাকে বোঝানোর চেষ্টা করছো দিদি? এরা কিছু দেখতে পায় নাকি? এর চেয়ে ভালো জামাই বাবুর মরে যাও। অনুজ, চুপ কর। এই নাটক কোম্পানি, এইসব নাটক নিজের বাড়িতে গিয়ে করো। আর 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাও, তাহলে মারতে মারতে বিদায় করব। আর হ্যাঁ, তুমি সাথীর কাকিমা, ওদের সঙ্গে তুমিও বেরিয়ে যাও। তোমাকে দেখলেই মাথাটা গরম হয়ে যায় আমার। যাও যাও। কাকা, কাকি আমাকে সাহায্য করছিলেন, কেন এরকম করছেন? কারণ ও হলো ঘর শত্রু, আর তোমার চক্করে এসে পড়েছে। দেখেই রক্ত গরম হয়ে যায় আমার। চল চল। বেরো।